গ্রামে আসলে সকালবেলা ঘুম থেকে ওঠা হয় আর 10টা-11টা বাজলেই মনে হয় অনেক বেলা হয়ে গিয়েছে। এদিকে আবার 10টা বাজতেও অনেক সময় লাগে আর বাসাতে থাকলে কোন দিক দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। গতকাল রাতেই একটা চিন্তা নিয়ে ঘুমিয়েছিলাম আর সকালবেলা উঠেই সেটা ভেবেছি সেই কাজটাই আগে করব। আর সকালবেলা উঠেই ফাঁকা দেওয়ালগুলোতে আমাদের ছবিগুলো দিয়ে পরিপূর্ণ করে নিলাম আর বেশ কিছু ছবি আমার মেয়ে নষ্টও করে ফেলেছিল। ছবির মাধ্যমেই কিন্তু আমরা সুন্দর মুহূর্তগুলোকে আটকে রাখতে পারি একই ফ্রেমে, সময়গুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখতে পারি। আর এইগুলো আমার শ্বশুর শাশুড়ির ছবি, আমাদেরও কিছু ছবি আছে, তার সাথে কিছু নতুন করেও যুক্ত করলাম। ছবিগুলো লাগিয়ে তারপরে সকালের নাস্তা সেরে এখানে দেখি আমার শাশুড়ি দুপুরে রান্না বান্নার আয়োজন করে রেখেছে। গ্রামে আসলে অন্য কাজ করি আর না করি রান্নাটা করতে ভালোই লাগে আর রান্না করতে আমি এমনিতেও অনেক পছন্দ করি। রান্না করার আগে দেখি আমার মেয়ে এখানে মাটি তুলে তুলে পুকুরে ফেলছে। আমার মেয়ে গ্রামের বাড়িতে আসলে আর যেতে চায় না। খেলার অনেক সঙ্গী সাথী পায়, যা মন তাই করতে পারে, ঘুরে বেড়াতে পারে। ছোটবেলাতে একটা ফল নিয়ে খেলা করতাম, সেটাকে আমরা বলতাম তেলাকুচ। তো এইটাকে সেই রকম গাছ ভেবেছিলাম, কিন্তু পরে শুনলাম এটা পটল গাছ। কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, পটল গাছটা কিন্তু আমি এই প্রথম দেখলাম। অন্যান্য সবজি দেখেছিলাম কিন্তু পটল গাছটা কখনো দেখা হয়নি, দেখে নিলাম। আর এবারে আমি দুপুরের রান্না বান্না করব। দুপুরের রান্না বলতে শুধুমাত্র মাছের ঝোলটাই করেছিলাম। আমি আসলে কখনো এক জায়গাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসা হয় না, বেড়ানো হয় অনেক। মাছগুলো কড়াইতে দিয়ে এত পরিমাণ ফোটফাট করছিল, তো তারপরে আমি আবারও বাইরে এসে দেখি এই গাছগুলোতে আগে পাতাই ছিল না, গতবার এসে দেখি। আর এইবারে অনেক অনেক নতুন নতুন পাতা গজিয়েছে। এই ফুল গাছটা কিন্তু আমার অনেক পছন্দ আর এই ফুলের গন্ধটা এত চমৎকার। আর এটা ছিল লেবু গাছ, লেবু ফুলের ঘ্রাণও আমার খুব ভালো লাগে। আর এই বেগুন গাছটা ছিল আমার একদম নিজ হাতে লাগানো। গাছটা থেকে আমরা অনেকগুলোই বেগুন পেয়েছিলাম। আর এখানে আমার প্রথমবারের মাছ ভাজাগুলো শেষ। আর এইগুলো আমার শাশুড়ির মুরগি, কতগুলো মুরগি হয়েছে। বাচ্চাগুলো কিভাবে মায়ের পেছনে পেছনে দৌড়াচ্ছে, ঠিক অরণির মতো। বাসাতে আসলেও গ্রামে আসলেও আমি একখানে বসে রান্না করি না, বাসাতেও বিভিন্ন কাজকর্ম করি আর ফাঁকে ফাঁকে এসে রান্না কত দূর এগোলো সেটাই দেখি। আর এখানে আমার মেয়ে একখানে কিছুতেই বসে থাকছিল না, আমি রান্না করছিলাম, অরণিকে বলছিলাম তুমি রান্না দেখো, কিন্তু ও বাইরে এসে ঘোরাফেরা করছে। অরণির সাথে কথা বলতে গিয়ে আমার মাছ ভাজাটা একটু কড়া হয়ে ভাজা হয়ে গেছে। আর আজকে মাছটা রান্না করব বেগুন আলু দিয়ে। এতটাই গরম পড়েছে, দিনে গরম পড়ে, রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, ফ্যান একদমই চালানো লাগে না। ঠান্ডা গরমেই কিন্তু বাচ্চারা অসুস্থ হয়ে যায়। আমার মেয়ে তো যতবারই গ্রামে আসে ভালো, যাওয়ার সময় হয় ঠান্ডা নয় জ্বর। অনেক কথা অনেক গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা শেষ। এবারে আমি স্নান করে নিলাম। এত ঠান্ডা ছিল, স্নান করেও অনেক মজা। তো এখন খাওয়া দাওয়া করব।